নমস্কার, সোনালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির একটি রেসিপি, ভেন্ডি দো পেঁয়াজা। ভেন্ডির এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ভেন্ডি দো পেঁয়াজা বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম ভেন্ডিকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে শুকিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বড় সাইজের একটা টমেটো, 2 কোয়া রসুন আর আধা ইঞ্চি আদার টুকরো দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি ভেন্ডিগুলোকে তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 3 সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। আমার পুরো রান্নাটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেব আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে একটা পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকেও 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজের পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে মিনিট 2 সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো, আদা, রসুনের পেস্ট। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটো, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলো। ভেন্ডি আর পেঁয়াজের পাপড়িগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নেব, যাতে করে ভেন্ডি আমার ভালো করে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। ভেন্ডি আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের ভেন্ডি দো পেঁয়াজা একদম তৈরি। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আজকের জন্য এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।